ও দাদা কিছু দাও। আরে ভাই আমি এখানে নিজেই রাজমিস্ত্রির কাজ করতে এসেছি, তোরা আমি কি দেবো এখন? দাদা যাই কিছু দাও। অনামিকা আমার জন্য কটা ভাত ভাত দিন। তুই ভাত খেতে খাবি, দরকার নেই তো। আমি তো ফ্রিজে মাংস তুই গেলাম, সেইগুলো কি হয়েছে? সে তো ফ্রিজে নেই, সে তো আমি খেয়ে নিছি। আমার মাংস তুই খেয়ে নিছিস? ঠিক আছে বাদ দে, খেয়ে ফেলেছিস যখন আর কি বলবো। তা তোর বয়স কত হয়েছে রে? আমার 18 পার হয়ে গেছে। কেন? না না কিছু হয়নি, বাদ দে। মেয়ে আমাদের পছন্দ, কোনো অসুবিধা নেই ভাই। সেভাবে দিন দেখতে ভালো দিন, বুঝলে, কবে কিরকম দিন ফেলা যায়, কিভাবে হয়। কুত্তা, আমি তোর ভাগের ভাগ মাংস খেয়ে নিলাম বলে তুই ছেলে বাড়িতে লোক ডেকে নিয়ে আইছিস? হ্যাঁ ঠিক আছে, তাহলে তোমরা বিয়ের ডেটটা ফাইনাল করো। দাঁড়া, আমি শুনি বলছি ওই তোমার দাদা বাড়ি আসছে। দাঁড়া, তুই আবার আমার বান্ধবীর কাছে এসএমএস করেছিস? তোর জন্য তোমার রাস্তাঘাটে বেরোনোর মতো নেই, মান সম্মানে মুখ দেখাতে পারি না আমি কারণ। তুই কি চাস কি সেটা আমার একটু বল দিন, আমি একটু শুনি। ও মা, কালকে যে চুড়িদারটা কিনে এলাম না, ওটা একটু নিয়ে আসো দিন। ঠিক আছে দাঁড়া, আমি এনে দিচ্ছি। এই নে। এখন তুই শোন, তুই আমার দাদার খারাপ ভাবছিল না। দাদা না বিরাট ভালো, তুই যদি ওর উঠতে বলিস ও উঠবে, ওর বসতে বললি বসবে। তুই যা বলবি ও তাই শুনবে, ভীষণ ভালো জানিস না তাই তুই। অনামিকা, সেই যখন ওইদিকে যাচ্ছিস তোর হাতে যে চুড়িদার দুটো আছে না, ওই দুটো বাসন তো বইতে পারি দিস কোন, আমার দিতে বইলে তার একটু মনে নেই আমার। এই নে তোর চুড়িদার, আমি দিতে পারবো না। রাহুল, কালকে তোদের পাড়ায় দেখছিলাম ডিজে বাজছিল, কেন রে? কেন তুই জানিস না? কেন, কি হয়েছে? কালকে আমার বিয়ে হয়েছে, ওই দেখ আমার বউ। কংগ্রাচুলেশন বন্ধু। কই তো দেখে বোঝা যাচ্ছে না যে তুই বিয়ে করেছিস। এ তো না, কোথায় যাচ্ছিস? কেন? কংগ্রাচুলেশন বলবি না আমার, আমি নতুন বিয়ে করেছি। আরে তোর তো দেখেই মনে হচ্ছে না যে তুই বিয়ে করেছিস। এরা উল্টোতে পারি দেখছি না, নতুন বউ ওটা কি রে? কেন তুই জানিস না আমি নতুন বিয়ে করেছি? এটা তোর বৌদি হয়। তুই বিয়ে করেছিস? সে তো দেখি তো মনে হচ্ছে যে তুই বিয়ে করেছিস। দেখ, এবার দেখে মনে হচ্ছে তো যে বিয়ে করেছে কিনা। মা, ও মা, এ মা কোথায় গো? কেন বউকে দেখতে পাচ্ছ না? সারাক্ষণ মা 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 করো। তোমার জন্য আমি ঘর বাড়ি বাবা বা সব ছেড়ে চলে আসি, আর তোমার মনে আমার জন্য এক ফোঁটাও জায়গা নেই, সারাক্ষণ মা মা করো। তুমি তো একা বাড়ি ছেড়ে চলে আসুনি, মারও তো 40 বছর হতে গেল, নিজের বাড়ি ছেড়ে চলে এসে এই জায়গায়। মা দেখো ওই বাইরের দিকে গেছে। বাইরে কোথায় গেছে সেটা তো বলো নাকি? কি হয়েছে রে তোদের? বাড়ি আসতে না আসতে গন্ডগোল শুরু হয়ে গেছে তোদের। কোথায় গেলে তুমি টানা রোদি? তোমার যদি শরীর খারাপ হয়? আরে তোর বোন ফোন করিল, ওদের ছেলেপিলি সব গরমের ছুটি পড়েছে, তাই ওরা সব আমাদের বাড়ি ঘুরতে আসছে। কিন্তু গরমের ছুটিতে আমরাও তো ঘুরতে যাচ্ছি। কোথায় ঘুরতে যাবি তোরা? তোমার বৌমার বাপের বাড়ি। তোর বউ বাপের বাড়ি ঘুরতে যাবে? তোর বোন বুনাই সব আসছে, এত আত্মীয় স্বজন বাড়ি ঘর দর কিরা সামলাবে? বুনবুনেরা তো সব আমাদের বাড়ি চলে আসছে, তখন তোমার মেয়ের বাড়ি কিরা সামলাবে? কেন, ও শাশুড়ি আছে না, ওই বুড়ি সব সামলাই নেবে না। তোমার তাহলে আর কোনো চিন্তা করতে হবে না, আমরা ঘুরতে গেলে ওর শাশুড়ি সব সামলে নেবানি। তুই তো এতদিন আমার বিশাল ভালো ছেলে ছিলি, তো হঠাৎ খারাপ হয়ে গেলি কি করি তুই? শোনো মা, একটা মানুষ যখন ভালো ছেলে হতে যায় না, বোর কাছে তখন স্বামী খারাপ হয়ে যায়, আর যখন স্বামী ভালো হয়ে যায় তখন একটা মার কাছে ছেলে খারাপ হয়ে যায়। ছেলের বউ কোনোদিনও নিজের মেয়ের মতো হতে পারে না, আর শাশুড়িও না নিজের মার মতো কোনোদিন হতে পারে না। আর তোমাদের এই দুই কারণের জন্যই বাড়ি ব্যাটা ছেলেটা কোনদিন শান্তিতে থাকতে পারে না। শুধু গাড়ি চালার জানো, তেল ভরার কোনো নাম নেই, তেল সবসময় আমারই ভর্তি হয়। শোনো, কি হয়েছে বলো? আমি একটু বাজারে যাচ্ছি। দাঁড়াও, আমিও যাবো তোমার সাথে। তেল ভর্তি যাবো তাও আমি যাবো, বাজারে যাবো তাও আমি যাবো, রেশন তুলতে যাবো তাও আমি যাবো, দেবানি 100 একদম নাকের পোটা বের করি। তোমাকে আমি বিশ্বাস করি না, কারণ বিয়ের আগে তুমি এইসব বাহানা দিয়ে আমার সাথে দেখা করতে যেতে। দা, তুই তো কালকে মাইনে পেয়েছিস, আমারটা জামা কিনে না। তোর জামা কাপড় দেওয়ার জন্য কি আমি দোকান খুলে বসে নিয়েছি না? এমনি ওর কদিন পরে তোর বিয়ে দিয়ে দেবানি, তোর শ্বশুর বাড়িতে যত শখ শান্তি আছে তোর সব পূরণ করে নিস কোনি। বোনের শখ তো সবসময় দাদারাই পূরণ করে, আর শ্বশুর বাড়ির লোক তারা তো একটা শাড়ি কিনে দেওয়ার আগে 10টা কথা শোনায় দেয়।
10 তার দাও দিনি। এরা বলে বৌদি 10 হাত তার দিছা। ঠিক আছে দাঁড়াও দিচ্ছি। বৌদি এই ফ্যান তুমি কত টাকা দিয়ে কিনে আনলে? দাদা এই ফ্যান 2500 টাকা দিয়ে কিনে নিয়ে এসে। এই ফ্যান তুমি 2500 টাকায় কিনে নিয়েছো? আমার কাছে তো গাদা পড়ে আছে, আমার কাছে নিলে তোমার 1500 টাকা নিতাম। কি তুমি এই ফ্যান 1500 টাকায় বিক্রি করছো? আমার তাড়াতাড়ি 1000 টাকা ফেরত দাও। কেন তোমার 1000 টাকা ফেরত যাবো কেন? 1000 টাকা ফেরত দিবা কেন? ও মা, সকালবেলা আমি এই দোকানতে 8000 টাকাতে ফ্যানটা নিয়ে গেছি ওই দাদার কাছ থেকে। এই নাও তোমার মিষ্টি। কত হয়েছে দাদা? 160 টাকা। ও দাদা, এটা 150 টাকা আমার কাছে না 10 টাকা কম আছে, আমি তোমার কালকে দিয়ে যাবানি, তুমি যেন আমার কিছু বললো না। তুমি কি আমার ভিখারি মনে করেছো না যে 5-10 টাকা দিয়ে তোমার আর বলতে যাবো? ও বৌদি, ও বৌদি, এ দাঁড়াও 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 দাঁড়াও। ও বৌদি, 5 টাকা বাকি নিলে তো 2-3 দিন তো হয়ে গেছে, এবার টাকাটা দিয়ে দাও নাকি? বাকি নেওয়ার পরে আর টাকা দেওয়ার কথা মন থাকে না তোমাদের, বলো? ও দাই না, তোমার এই মিষ্টি রাখো, আমি বাড়িতে 10 টাকা নিয়ে এসি, তারপর তোমার মিষ্টি নিয়ে যাবানি। এ দা, তুই গাড়িটা তো দেখছি বিরাট যত্ন করছিস, মাঝে মধ্যে তো বুনির আমার অর্ধেক যত্ন করতে পারিস। ঠিক আছে দাঁড়া। যা। অনামিকা, তোর জন্য বাজারের তো একটা জিনিস নিয়ে আইছি। কি নিয়ে এসো বাজারের তো আমার জন্য? এই দেখ, তোর জন্য বাজারের তো কালো কার কিনে নিয়ে আইছি। এ কি করবো আমি? ওই কালো কারটা তোর পায়ে বাঁধবি, যাতে তোর দিকে কেউ নজর না দিতে পারে। ঠিক আছে মা। ও মা, তাহলে আমার একটা তো আমি একটা পাই ভাত বানি। এ তোর জন্য তো আমি নিয়ে আসিনি। কেন আমার জন্য নিয়ে আসনি কেন? এর জন্য তো নিয়েছো, এ বাড়ির সব কাজ বাজ করে দেয়, তাই সব বুঝি আমি। এরা ওইসব কোনো ব্যাপার না, তোর তো খারাপ শক্তি হাতাতে বাঁচার জন্য তোর নিজস্ব শক্তি আছে, তার জন্যই তো আমি তোর জন্য নিয়ে আসিনি মানি। ঠিক আছে মা, তোদের এইসব মেয়ে ছেলেদের খারাপ নজরটা বাঁচার জন্য এসে পায়ে পড়তে হয়, আমাদের লাগে না, ধর। ও মা, তুমি ওর জন্য নিয়ে আসোনি কেন গো? আরে অনিমিকা, ওর মধ্যে নজর দেওয়ার মতো কি আছে রে? এই যে একটু শোনো। আমার বয়ফ্রেন্ড আছে। আরে আমার কথাটা 1 মিনিট শোনো। একবার বললাম তো আমার বয়ফ্রেন্ড আছে। এই কিরকম পাগল মেয়ে, আমাদের কথাটা একবার শুনবে। চলো তুমি চলো। বাড়ি থেকে আসো নাকি? এই তো ঘরে আসি। ও তোমরা এসো এসো, ভিতরে এসো। তারপরে বলো, তোমাদের আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, আমাদের আসতে কোনো অসুবিধা হয়নি, কিন্তু তোমার কাছে একটা কথা জিজ্ঞাসা করার ছিল। হ্যাঁ, তুমি জিজ্ঞাসা করতে পারো, আমাদের কোনো অসুবিধা নেই। বলছি কাকিমা, তোমাদের মেয়েকে জিজ্ঞাসা করো তো ওই বিচে রাতে আছে তো? অন্য কোনো জায়গায় সম্পর্ক নেই তো? না না, আমার মেয়ে ওরকম না, আমার মেয়ে ভীষণ ভালো। তোমাদের যদি সংসারে যায় তা তোমাদের আরো উন্নতি হবে। তাহলে তো খুব ভালোই হলো, আর লেট করে কি হবে? তোমাদের মেয়েকে এবার ডাক দাও। হ্যাঁ হ্যাঁ, ডাকছি। অনামিকা, এ অনামিকা, বাইরে আয়। এই মেয়ে জীবনে কোনোদিন আমি বিয়ে করতে পারবো না, অসম্ভব। কেন, কি এমন হয়েছে যে তুমি এত রাগ করছো? কাকিমা, তুমি তো বিশাল বলছিলে তোমার মেয়ে খুব ভালো, তোমার মেয়ে অন্য জায়গায় প্রেম করে। আমার বন্ধু যদি তোমার মেয়ের বিয়ে করে তো জীবনও শুকিয়ে দিতে পারবে না। একদম উল্টোপাল্টা কথা বলবা না, মুখ সামলে কথা বলবা। আমার মেয়ে যে প্রেম করে তোমার সাথে কিরা বলেছে গো? কিরা আর বলবে? তোমাদের বাড়ি আসার সময় রাস্তায় তোমার মেয়ের কাছে আমার ঠিকানা জিজ্ঞাসা করলাম, তোমার মেয়ে শুধু বলতে আমার বয়ফ্রেন্ড আছে, বয়ফ্রেন্ড আছে, বয়ফ্রেন্ড আছে। জানি না তুমি আমার কি করে কপালে জুটি গেছো। কি তোমার কপালে আমি জুটেছি? তোমার কপালটা ভালো যে তোমার সাথে আমার বিয়ে হয়েছে, নাহলে সারা জীবনে তোমার বিয়ে হতো না। ও বৌমা, আমার ছেলের নামে যেন একদম উল্টোপাল্টা কথা বলবা না। তুমি জানো বিয়ের আগে আমার ছেলের কত মেয়েরা লাইন দিত বিয়ে করার জন্য? হ্যাঁ, আর আমি তো বিয়ে করার জন্য বাটি নিয়ে ভিক্ষে করে বেড়াতাম রাস্তাঘাটে। তুমি জানো আমার ছেলের আমি কত যত্ন করে মানুষ করেছি? ও তাই নাকি? আমার মা বাবা তো তাহলে মিশর থেকে অর্ডার করে নিয়ে আসছে আমাকে। এই ছেলে, তুই এখানে দাদারে কি শুনছিস? তোর বউর কিছু বলতে পারছিস না? তুই তো বিয়ের আগে সিংহের মতো ছিলি। তুমি কি মনে করেছো তোমার ছেলে এখনো সিংহ আছে? শুধুমাত্র এই সিংহের উপরে এখন এই দুর্গা বসে পড়েছে। তুমি আজকে তোমার মার কথা শুনে এসে আমার গায়ে হাত তুললে তো? হ্যাঁ মেরেছি, তাই কি হয়েছে রে? উনি আমার মা, ওনার জন্য আমি সবকিছু করতে পারি। মা তো তোর কম হয়ে গেছে, দরকার পড়লে তোর আমি ছেড়ে দিতে পারি। ঠিক আছে, আজকে থেকে তোমার মার সাথে তুমি থাকো, আমি চলে গেলাম আমার বাপের বাড়ি। আর শোনো, তুমি যেন আমার জীবনে ওই বাড়ি আর আনতে হবে না। হ্যাঁ যা যা, তোরা আনতেও যাবো না তোর বাপের বাড়ি কোনোদিন। এই ছেলে দাঁড়া।
হ্যাঁ মা বলো। এই ছেলে বৌমার গিয়ে আটকা ও জাতি দিস নে। মা ও তো তোমার নামে সবসময় উল্টো পাল্টা বলে, তুমি আবার ওর আটকাতি বলছো? মানি ও যতই আমার উল্টো পাল্টা বলুক না কেন, আমি তো ওর নিজের মেয়ের মতো ভাবি। ওর তো আমি কোনোদিন বৌমা ভাবি না। ও আমার যা পারে বলুক গে যাক, তুই যা গিয়ে ওর ফিরে নিয়ে আয়। ঠিক আছে মা, তুমি যখন এতবার করে বলছো আমি ওর আনতে যেতে পারি, কিন্তু আমার সঙ্গে বলো তোমারও যেতে হবে, চলো আমার সাথে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কি হয়েছে তোমার? আমাকে আটকাচ্ছ কেন? তোমাকে না বারণ করা হয়েছে যে আমাকে আটকাবে না? যে পথ দিয়ে আসছো সেই পথ দিয়ে বাড়ি চলে যাও। সরে যাও আমার সামনে থেকে, আমাকে যেতে দাও। হ্যাঁ হ্যাঁ, তুমি যে কোনো, তোমার আমি আটকাচ্ছি না। মা কিছু কথা বলবো তোমার সাথে, সেইগুলো শুনিতেই যাও। কি শুনবো তোমার মার কথা? তোমার মার জন্য তো আজকে আমার বাড়ি ছেড়ে চলে যেতে হচ্ছে। বৌমা, সব সংসারে তো গন্ডগোল অশান্তি হয়, তা কেউ কি রাগ করে চলে যায় সংসার ছেড়ে? তুমি বলো। শোনো বৌমা, গন্ডগোল অশান্তি আর করো না। আমার ছেলের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। তুমি চলো, বাড়ি ফিরি চলো। শোনো, যে মার জন্য তুমি বাড়ি ছেড়ে চলে এসেছো সেই মাই তো তোমার নিতে এসেছে। চলো এবার বাড়ি ফিরি চলো। ছাড়ো আমার হাত, আমি যাবো না বাড়ি ফিরে। আমার ভুলে গেছে তোমার গায়ে হাত তোলাটা। আমার উচিত ছিল মা আর বোধ দুজনে সমান চোখে দেখা। চলো এবার বাড়ি চলো, আমি আর তোমার গায়ে কোনোদিন হাত তুলবো না। বৌমা আর রাগ করো না, চলো বাড়ি ফিরি চলো। সকাল তো উঠে কি কাজটা করছিলে তুমি? এখন রান্না করোনি? আমি কি এখন না কি কাজ যাবো নাকি? এবার তো সকালবেলা যদি রান্না না করিস তো তোর ব্যস্ত করবান দেশকুনি। এমানি শোন। কি বলো? এদিকে আয়, শোন। সকালবেলায় বৌমা একদিন রান্না করতে পারিনি বলি তাই তুই সকালবেলায় উঠে বৌমার সাথে গন্ডগোল অশান্তি করা শুরু করে দিছিস। তুই জানিস বৌমা সারাদিন 24 ঘন্টা সংসারের কাজ করে, ওরও তো শরীরে কষ্ট আছে নাকি? আর তুই ওর উপরে না জানি না বুঝে তুই বাড়িতে তেজ দেখায় চলে যাচ্ছিস। চল ওর কাছে ক্ষমা চাবি, হাট। মা, তোমার জামাইয়ের কোনো দোষ নেই, সেটা আমি ভালো করেই জানি। আমাদের বাড়ি মেন নাটের গুলো হলো আমার শাশুড়ি। আমার ওই শাশুড়ির জন্য বাড়ি অশান্তি ঝামেলা লেগেই থাকে। আমার ওই শাশুড়ি আমাকে শান্তিতে বাঁচতে এই শোনো, সামনের মাসে আমার দাদার বিয়ে, 2000 টাকা তুমি শাড়ি কিনে দেবে আমাকে। এই 2000 টাকার শাড়ি কিনবি কেন? পারলে 10,000 টাকার শাড়ি কেন। আমার ছেলের কি টাকা পয়সা কম আছে নাই? খাওয়াই দাওয়াই তো আমার ছেলেটার বশ করে নিয়েছিস, এখন তো আমার ছেলে যা বলবি তাইও শুনবে। ওমা ওরে একটা মাত্র দাদা, কদিন পরে বিয়ে হবে, 2000 টাকা তুমি শাড়ি নেবে, তা কি এমন অসুবিধা হবে তোমার? হ্যাঁ ছেলে, তুমি তো এখন বউর হয়ে কথা বলবা। এখন তো তোমার বউই সবকিছু। তোমার বউ যদি বলে বসো তা তুমি বসবা, যদি বলে ওঠো তা তুমি উঠবা। ও মা, তুমি আমার নামে এত বড় দোষ দিচ্ছ কেন? দোষ দিচ্ছে কোথায় তোমার? তুমি যেদিনকে তো বিয়ে করে এসেছো সেদিনকে তো তুমি আমার ছেলের আঙুলের মাথায় করে নাচাই বেড়াচ্ছ। ওমা তোমার বৌমার সঙ্গে ফাও ফাও গন্ডগোল করছে কেন তুমি? তোমার তো বয়স হয়ে গেছে, তুমি খাওয়া দাওয়া শান্তিতে ঘুরে বেড়াবা। আরে সংসার তো চালাই আমি কার কি দেবো কিনা দেবো সেটা আমি বুঝবো। তোমার এত মাথা ভেঙে চাল পড়েছে কেন? তুমি একটু শান্তিতে থাকতে পারো না? শান্তিতে থাকবো কি করে? তুমি যা ইনকাম করো সব তো গিয়ে দিয়ে আসো। তুমি কি ভাবো আমি কিছু জানি না নাকি? যেখান থেকে বিয়ে করেছো সেখান থেকে তো আমি টাকা পয়সার কিছু হিসাব পাই না। তুমি কি ভাবো আমি কিছু জানি না? সব তো গিয়ে শ্বশুর বাড়ি দিয়ে আসো। ওমা তুমি এসব কি উল্টো পাল্টা কথা বলছো? আমি বিদেশি থেকে ঘর বাড়িগুলো তৈরি করলাম, সংসার চালাচ্ছি, ছেলেবিলিগুলো মানুষ করলাম, আর তুমি নাকি বলছো টাকা পয়সা আমি সব শ্বশুর বাড়িতে আসি? তোমার এইসব কথা কিটা মাথায় ঢুকে বলো দিন দেখি আমার একটু। কি রে আবার মাথায় ঢুকবে কেন? আমি কিছু বুঝি না। ঠিক আছে আজকে আমার দিব্যি থাকলো, তুমি আজকে সত্যি কথা বলবা যে এইসব কথা তোমার মাথায় ঢুকোই কিটা, যে আমি শ্বশুর বাড়ি টাকা দিয়ে আসি। আর তুমি যদি সত্যি কথা না বলো তা আমি এই বাড়ির জীবনেও ঢুকবো না আর। না রে মানে তোরা দিব্যি দিতে হবে না। তোর ওই পাশের বাড়ির কাকিমা ওই আমার সব যুক্তি দিল। মা, তুমি আজকে লোকের কথা শুনে তোমার ছেলেকে দোষ দিচ্ছ? তোমার ছেলে যদি বাড়ি ঘর না বানিয়ে টাকা পয়সা দিয়ে শ্বশুর বাড়ি ঘর বানাতো, তাহলে সেই ঘরে না আমরা থাকতে পারতাম, না সেই ঘর আমাদের কোনো কাজে লাগতো। শোনো মা, এই দুনিয়ায় না কেউ কারো ভালো চায় না, আর তুমি ভালো করেই জানো তোমার আমি কোনোদিন অসম্মান করিনি আর কোনোদিন অভাব কষ্ট দেইনি। ঠিকই বলেছিস বাবা, তুই আমার কোনোদিন অসম্মানও করিসনি আর কোনোদিন অভাব কষ্টও দিসনি। শোনো মা, আজকে যে তোমার বৌমার এত অপমান করছো, যখন তোমার বয়স হয়ে যাবে তখন কিন্তু তোমার এই বৌমা সেবা যত্ন করবে, আর তখন কিন্তু তোমার পাড়ার লোক একটা আসবে না সেবা যত্ন করতে। তোমার এই বৌমা শেষ পর্যন্ত কাজে লাগবে। বৌমা আমার ভুল হয়ে গেছে, তুমি আমার ক্ষমা করে দিও। আশেপাশের লোকজনের কথা শুনি তোমাদের সাথে এরকম খারাপ ব্যবহার করাটা আমার উচিত হয়নি। না মা, এতে তোমার কোনো দোষ নেই। চলো বাড়ি চলো। ও বৌদি, আমার দুটো ভাত বেড়ে দাও না, আমার স্কুল যাওয়ার জন্য লেট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তুই এখানে বস, আমি ভাত নিয়ে আসছি। এ নে, ভাতটা খেয়ে নে। বৌদি কোনোদিন একটু ভালো করে তরকারি রাত দিয়ে পারলো না, কোনোদিন তরকারিতে লবণ বেশি, কোনোদিন তরকারিতে লবণ দেবেই না। এরকম করে কি ভাত খাওয়া যায়? দাঁড়াবার একটা ব্যবস্থা আজকে করতেই হবে। ও
ও মা, এই বৌদি কোনোদিন তরকারিতে লবণ বেশি দেয়, কোনোদিন তরকারিতে লবণ দেয় না, তুমি কি বৌদির কিছু বলতে পারো না? ও তাই নাকি? তুমি যখন সকাল 10টার সময় ঘুরতে ওঠো, তোমার কি কেউ কিছু বলে নাকি? তোমার ইচ্ছা হলে তুমি কাজ করো, ইচ্ছা না হলে তুমি কাজ করো না, তাও কি তোমার কেউ কিছু বলতে যায় নাকি? তো যখন যা মনে চায় তখন তুই তাই করিস। তুই কি কারোর কথা শুনিস? তখন কি তোর কেউ কিছু বলতে যায়? তো তুই কি না তোর বৌদির হয়ে আমার কাছে নালিশ করতে আইছিস? ও মা, তুমি বৌদির সাপোর্টের কথা বলছো, মনে তো হচ্ছে আমি তোমার নিজের মেয়ে না, আমি তোমার শত্রু। তুমি আমার সাথে এমন ব্যবহার করছো। এই শোন, তুই যেরকম আমার মেয়ে, তোর বৌদিও কারোর না কারোর মেয়ে। তুই যদি সবসময় তোর বৌদির পিছনে লেগে থাকিস, আমিও যদি তোর বৌদির পিছনে লেগে থাকি, তা সে মেয়েরা এবারে সংসার করবে কি করে? আর শোনো, তোমার যদি এইসব রান্না বান্না যদি ভালো না লাগে, তা তুমি এবার তো নিজে রান্না করি খাবা, কথাটা যেন মনে থাকে। মা, তুমি ওকে বকলে কেন? হয়তো তরকারি সত্যি খারাপ হয়েছে, তার জন্য ও খেতে পারছে না, তাই তোমাকে বলতে এসছে। আরে বৌমা, তোমার আমার মেয়ে চিনাতে হবে না। আমি ছোটবেলাতে ভালো করে চিনি, সংসারে কিভাবে গন্ডগোল বাঁধাতে হয় তা আমার মেয়ে ভালো করে জানে। আর আমি জীবনে কোনোদিন সত্যি কথা বলতে কোনোদিনও পিছু পা হয়নি, তাই আমার নিজের মেয়েই হোক আর যেই হোক না কেন। আর একটা কথা কান খুলে শুনে রাখো, তুমিও যদি কোনোদিনও কিছু ভুল করো, তা তোমার হলে আমি কোনোদিন কমে ছাড়বো না। ঠিক আছে মা। সোনা তুমি ভাত খাবা না? না সোনা, আমি ভাত খাবো না। কে? তুমি ভাত খাবো না? মারবো, দেখো মারবো। ও মা, দেখো না, আজকে আমার টিভি রিমোটে কাজ করছে না। কই দেখি, রিমোটটা দে আমার কাছে, দে। সোনা, তুমি কাজ করছো না, কাজ করছো না, তোমার মারবো, দেখবো মারবো। কিরে, গাড়ি স্টার্ট হচ্ছে না? না গো মা। অনামিকা, আমি স্টার্ট করে দেবো? হ্যাঁ। সোনা, তাড়াতাড়ি স্টার্ট হও না, মাপবো হলো মাপবো। ও মা, কি রান্না করেছে গো? এই তো বেগুন ভাজা আর কাঁকরোল ভাজা করেছি। না, আমি সব কাঁকরোল ভাজা বেগুন ভাজা দিয়ে ভাত খাবো না। সোনা, ভাত খেয়ে নাও না, মাপবো হলো মাপবো। কোথায় যাওয়া হচ্ছে মহারানী? সকালবেলায় উঠে গট গট করে বাড়ি রান্না বান্না কিছু করতে হবে না নাকি? ও মা, তোমার বৌমার ডাক্তার কাছে নিয়ে যাচ্ছে, শরীরটা বিরাট খারাপ তাই। ডাক্তারের কাছে যাচ্ছিস না অন্য কোথাও ঘুরতে নিয়ে যাচ্ছিস তোর মহারানীর? ও মা, এবার তো অতিরিক্ত বলি ফেলছো না তুমি? এটা তোমার কেমন বাবা? তুমি মার সাথে আমার উঁচু গলায় কথা বলছো কেন? তোরা দুইজন যেখানে যাচ্ছিস যা, আমার 1000 টাকা দিয়ে যা, তোর বোনের খরচা লাগবে। তোমার বৌমার ডাক্তার দেখাবো, সেই টাকাটা আমার কাছে নেই। তোমার মেয়ের আবার 1000 টাকা হাত খরচা লাগবে? কি করবে অত টাকা? শুনিস একবার ওর কাছে? তুমি অত মার সাথে তর্ক করছো কেন? দাঁড়া, আমি টাকাটা দিয়ে দিচ্ছি। এই নিন মা, 1000 টাকা। ও, আমি তো সে ভুলেই গেছি, এখন তো বাড়ির মালিক তুমি। কই, কোথায় গেলে মহারানী? শুনতে পাচ্ছ না নাকি? এই তো মা, আমরা ঘরে। ঘরের মধ্যে তো বসে রয়েছো, কি রান্না করেছো? ডাল রান্না করেছি মা। আমি ও ডাল টাল দিয়ে ভাত খেতে পারবো না, আমার জন্য একটা ডিম ভেজে দাও। ঠিক আছে মা, দিচ্ছি ভেজে। তুমি কোথায় যাচ্ছ সোনা? কি হয়েছে বলো? তুমি আবার কোথায় যাচ্ছ? যাচ্ছি মার সাথে একটু কথা বলতে। তুমি আমার মার সাথে গিয়ে কি বলবা? কি বলবো? মা তো জানে তোমার শরীর খারাপ, তোমার ডাক্তার দেখায় নিয়ে আসলাম। মা জেনে শুনে এইসব করছে তোমার পরে। তুমি ফালতু গিয়ে ঝামেলা করো না, মার তো বয়স হয়ে গেছে, এখন একটু এরকম করবেই। তুমি মার সাপোর্টের কথা বলছো? মা যদি তোমার কষ্টটা বুঝতো, তা মা একবার এসে খোঁজ নিত যে তোর শরীরটা এখন কিরকম আছে। উনিও তো একসময় আমার মতনই কষ্ট করে এসছে, এখন বয়স হয়ে গেছে বলে বকবক করছে, তাই বলে রাগ করলে হয় বলো? তুমি যদি এখন মাকে ছোটখাটো ব্যাপার নিয়ে কিছু বলতে যাও, মা খুব কষ্ট পাবে। কষ্ট পাবে সে তো আমিও জানি, তা তুমি এইভাবে আর কতদিন যন্ত্রণা সহ্য করবা? শোনো, মা আর কতদিনই বাঁচবে বলো? মা যতদিন বাঁচে ততদিন নাই মার কথা একটু সহ্য করেই যায়। তুমি কি মনে করো ওটা তোমার একার মা? ওটা আমারও মা। উনি যা বলা বলুক, আমি সব সহ্য করে নেব। বৌমা, তোমার আমি এতদিন ভুল বুঝি বিশাল অত্যাচার করে ফেলেছি, তুমি আমার ক্ষমা করে দিও মা। মা, আপনি হাত জড়ো করে আমাকে ছোট করবেন না, আপনি তো আমার মাই হন। আজকে সবকিছু প্রমাণ হয়ে গেল, এই সংসারে ভালোবাসা দিয়ে সবকিছু জয় করা সম্ভব। আজকে থেকে এবারে রান্না বান্না কিচ্ছু করতে পারবো না আমি। এটা বৌদির কি হয়েছে রে? সকাল থেকে দেখছি মুখ ফুলে রয়েছে, কোনো কাজ বাজ করছে না, যা আসছে সব ভেঙে চুরি দিচ্ছে। তোর বৌদি জানতে পেরে গেছে আমি অন্য আরেক জায়গায় প্রেম করছি তাই। কি অসভ্য ছেলে কোথাকার, তোর লজ্জা করে বিয়ের পরে অন্য জায়গায় প্রেম করে বেড়াচ্ছিস? এ বল, তুই কার সাথে প্রেম করিস? আরে আমি নিজেও জানি, তোর বৌদি একাই জানে। ও নাকি কাল রাতে স্বপ্নের মধ্যে দেখলো আমি অন্য জায়গায় প্রেম করে বেড়াচ্ছি।
1000 টাকা দিচ্ছিস আমার, এত ওষুধ কিনতে কিনতে পুরো যাবে। আর কত টাকা লাগবে তোমার? বাজার ঘাটটা সব আমি করি। আমার বয়স হয়ে গেছে বলে তাই আমার কোনো শখ নেই। হ্যাঁ, তোমারও তো এখন শখ শান্তি আছে, উপরকে বলতে হবে না আমার কি শখ শান্তি পূরণ করে দিয়েছো। হ্যাঁ, এখন তো তুই মা শখ পূরণ করার জন্য টাকা দিচ্ছিস, আর আমার তো কোথাও দরকার পড়লেও তুই টাকা দিস না। তোর যদি এখন সব দরকারে আমি টাকা দেয়, তা তোর বিয়ের সময় লোন নিয়েও শোধ করতে পারবো না সেই টাকা। তুমি পারলে তোমার প্রতি মাসের মাইনের টাকা আমার কাছে দেওয়া অভ্যেস করো। তাদের লাভটা কি হবে আমার? আগেকার বয়স্ক লোকেরা তো বলতো যে বউর কাছে টাকা দিলে ঘরে লক্ষ্মী আসে। আগেকার বয়স্ক লোকের কথা বাদ দাও, এখনকার সময় বইয়ের কাছে টাকা দিলি লক্ষ্মী না, বাড়ি শুধু পার্সেল আছে, পার্সেল। কোনোদিন মিশোতে, কোনোদিন ফ্লিপকার্টে, কোনোদিন অ্যামাজনেতে জামা কাপড় আসতেই থাকে বাড়ি। তোমার যখন এত সমস্যা আমার নেই, আমার ছেড়ে দিতে পারছো না? ছেড়ে দাও তুমি ওর বৌমা, ছেড়ে দাও। এতবার করে তোমার খুশামত করি বলছে, তা তুমিও ছেড়ে দিতে পারছো না? মা, ওকে আমাকে ছাড়তে বলছেন কি করে? ওর সাথে আমার 7 জন্মের বন্ধন হয়ে গেছে, এই জন্মে আর আমি ছাড়তে পারবো না ওকে। শুনলি তো তুই, এই পার্থক্য আছে তোর আর ওর মধ্যে। একটা ছেলে কোনো গন্ডগোল ঝামেলা হলে পর ছেড়ে দেওয়ার কথা বলে, কিন্তু একটা মেয়ে সবসময় সংসারটা বাঁচায় রাখার চেষ্টা করে। কেন জানিস? কারণ ওর মা বাবাও সেরকম শিক্ষা দিয়েছে যে তোর শ্বশুর বাড়িটাই তোর নিজের বাড়ি, কোনোদিন যেন গন্ডগোল ঝামেলা হলে ওই সংসার ছেড়ে চলে আসবি না মানি। বাহ 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 বাহ, মা তুমি আজকে নিজের ছেলের পক্ষে ছেড়ে তোমার বৌমার পক্ষে কে কথা বলছো? তুই একটা কথা বলদি না আমার, তুই কি কোনোদিন একটা মেয়ে ছেলে ছাড়া বাঁচতে পারবি? বিয়ের আগে মার রূপী, বিয়ের পরে বউ রূপী, কিন্তু একটা মেয়ে ছেলে, এরকম হাজারো মেয়ে ছেলে আছে যারা স্বামী ছাড়াই বাচ্চা পালন পোষণ করছে, কিন্তু একটা মেয়ে ছেলে যারা যদি একটা বেটা ছেলে হতো, সে সঙ্গে সঙ্গে একটা বিয়ে করে নিয়ে চলে আসতো। ও মা, তুমি ওর কথায় কিছু মনে করো না, ও রাগের মাথায় এসব কথা বলে ফেলেছে। ছেলে, তোর আরেকটা কথা বলি, তুই শোন, তোর যৌবনকালে তুই আনন্দ ফুর্তি করে তো কাটাই দিতে পারবি, কিন্তু তোর বৃদ্ধকালে ওই বই তোর সঙ্গী হবে। যখন তোমার মা বকে তখন তো তোমার গায়ে লাগে না, আর যখন শাশুড়ি মা বকে তখন তোমার বিরাট গায়ে লেগে যায় নাকি? কেন, এটা তোমার মা না নাকি? হ্যাঁ, এটাও আমার মা, কিন্তু আমার মাকে যদি আমি কোনো কথার উত্তর দিই তাহলে আমার মা কিছুই বলে না, বরঞ্চ আরো চুপচাপ শুনে যায়। আর তোমার মা, তোমার মার মুখের উপর যদি আমি কোনোদিন জবাব দিয়ে ফেলি, তাহলে তোমার মা সারা পাড়ায় ঢোল পিটি আসে আমার নামে। আর শোন, আমি যদি কোনোদিন মরে যাই, তা তুই যেন আমার গায়ে কোনোদিন টাচ করবি না। আমি তো গায়ে হাত দেবো, তোমার যদি ক্ষমতা থাকে উঠে এসে আমাকে আটকিও। জানো তো, তুমি না খুব সুন্দর গান গেতে পারো। এই মেয়ে, তুই কার সাথে কথা বলছিস রে? ফোন দাও আমার কাছে। এই, তোর এই ফোনে ছেয়া ছেয়া গান কি লাগাচ্ছে না? এ ছেলে, তুই কিরাম বউ এনে দিছিস আমার? ও কি একটু বাড়ি হেসে খেলে বেড়াতে পারে না? ও যখনই দেখবা তখনই দেখো মুখ হুপ করে বসে রয়েছে। বাড়ি তো এতগুলো লোক রয়েছে, তাদের সাথেও তো মিলেমিশে হেসে খেলে বেড়াতে পারে, তোর বউ তাও পারে না। তোর বউ যদি একটু সন্ধ্যেবেলায় বলে রুটি বানানির কথা, তার রুটি ফুলার আগে তোর বউর মুখ ফুলে যায়। শাশুড়ি মা, জল খাও খাও। শাশুড়ি মা, এখানে বসেন শাশুড়ি মা। কি বউ নিয়ে আসিস তুই? আমার একেবারে হাড় জ্বালাই খাচ্ছে। শান্তিতে তোর বউর জন্য তো আমি ঘুমোতেও পারবো না, কি যন্ত্রণ নিয়ে আইছিস? শাশুড়ি মা, তোমার রান্না এখনো হয়নি কেন, তুমি দেখতে পাচ্ছ না আমি রান্না করছি? আমার এখনো 1 ঘন্টা লাগবে, তুমি এখান থেকে যাও দিনি। আমি রান্না করতে পারি না বলে তোমার কথা শুনছি, না তো তোমার কথা শোনার মতো আমার টাইম নেই। হাত ছাড়ো আমার। সবসময় মার সঙ্গে গন্ডগোল করো কেন তুমি? একটু মার সাথে একটু ভালোভাবে কথা বলতে পারো না তুমি? তোমার মার সাথে আমি ভালোভাবে কথা বলেও দেখেছি, তোমার মা কোনো সময় আমার সাথে ভালোভাবে কথা বলে না। বলবে কি করি? দোষ তো সব তোমারই। হ্যাঁ হ্যাঁ, দোস্ত এখন সব আমারই হবে। দোষ তো সব তোমারই। তুমি আমার সঙ্গে চলো, মার সঙ্গে কিভাবে ভালোভাবে কথা বলতে হয় আমি তোমার দেখাচ্ছি, চলো। এই যে দাঁড়ায় দেখো তুমি। মামা, রান্না হয়ে গেছে তোমার? এতক্ষণ তোর বউ এসে আমার মাথাটা খেলো, তাতে তো শান্তি হয়নি, এখন আবার তুই চলে এসেছিস আমার মাথা খেতে। এখন এখানে দাঁড়িয়ে কি দেখছিস? আমার মুখ দেখছিস? যা এখান থেকে। এই শুনছো,
আজকে তো মার জন্মদিন, তোমার তো মনেও নেই। মার জন্য বাজার থেকে কি এনেছি দেখো। কই কি নিয়েছো দেখি? এই দেখো মার জন্য একটা সোনার আংটি এনেছি। এটা সত্যি সত্যি সোনার আংটি দেখছি। তোমার তো আর মনে নেই মার আজকে জন্মদিন। ঠিক আছে চলো, এই আংটিটা আমি মার দোকানি। ঠিক আছে চলো। ও মা, হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে মা। এ মানে কি নিয়েছিস আমার জন্য সোনার আংটি? আমার জন্মদিনটা তোর মনে আছে? হ্যাঁ মনে আছে মা। হেব্বি সুন্দর হয়েছে আংটিটা। ও মা, তোমার আংটিটা পছন্দ হয়েছে তো? ঠিক আছে মা, তোমরা দুজন কথা বলো, আমার গ্যাসে দুধ চাপানো আছে, আমি যাই। এ মানে আংটিটা হেব্বি সুন্দর হয়েছে, তুই নিয়েছিস বল? হ্যাঁ মা। ঠিক আছে তুমি আংটিটা দেখো, আমি একটু বাইরে যাচ্ছি, বাইরে কাজ আছে আমার। এই শোনো, মা আংটিটা পেয়ে কি খুশি হয়েছে, দেখো দেখো। হ্যালো অনামিকা, আজকে তো আমার জন্মদিন। তো দাদা জানিস আমার একটা সোনার আংটি গিফট করেছে, আর তোর বৌদি একবারও তো আমার উইশও করেনি। কিরাম তাই তুই ভাব, তো দাদা আমার আংটিটা দেশে তোর গায়ে জ্বলন উঠে গেছে, এখান থেকে তাড়াতাড়ি চলে যাচ্ছে, বলছে আমার দুধ গ্যাসে বসানি রয়েছে, উতরুই যাচ্ছে। আর তোর দাদা কিরাম ভালো দেখেছিস, আমার একটা সোনার আংটি গিফট করেছে। এই যা, তোর মার কাছ থেকে আমার আংটি এনে দে। যা। দাঁড়াও দাঁড়াও, আমাদের বাড়ি এসে গেছে, দাঁড়াও। দাদা আমাদের ভাড়া কত হয়েছে? তোমাদের দুজনে 250 টাকা হয়েছে। 250 টাকা? আমার কাছে তো 100 টাকা আছে। ও মা, আমার কাছে তো 100 টাকা রয়েছে, এ নাও। এ নাও দাদা, আর তুমি 50 টাকা দাও। কাকা তুমিও তো গাড়িতে করে বসে আসলে, তুমি 50 টাকা দাও। কি হলো কাকা, আর 50 টাকা দাও। বৌমা বৌমা, আমার সাথে একটু তাড়াতাড়ি বাইরে চলো দিনে, আমার জামাই এসে। চলো। বৌমা একটা কথা শোনো, জামাইয়ের সামনে এমন ভাব করবা যেন মনে করে আমরা বিরাট গরিব, আমাদের ঠিক মতো খাওয়া হয় না। কেন মা? আরে আর বলো না, ও জামাইয়ের বিরাট নজর খারাপ, যে কোনো জিনিস দেখলে বাড়ি নিয়ে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করে। আর শোনো বৌমা, আমি যদি তোমার চাটা নিয়ে আসার কথা বলি, তা তুমি যে কোনো অজুহাতের জন্য চাটা কিছু আনবা না। ঠিক আছে মা। আমি যা বলেছি সেগুলো যেন সব মনে থাকে। চলো। ওমা, বেশ কদিন ধরে দেখছি তোমার ছেলে কাজকর্ম করছে না, সবসময় বাড়ি বসে থাকছে, কি ব্যাপার? আর বলো না বাবা, ছেলেটার তো কোনো কাজ বাজ নেই, আর যেদিকে যাচ্ছে সেদিকে অভাব। আমি জানি না কিভাবে সংসারটা চালাবো। বৌমা যাও, জামাইয়ের জন্য 1 কাপ চা নিয়ে এসো। মা তুমি চা বানাতে বলছো, বাড়ি তো চা চিনি কিছুই নেই, আর তুমি তো সবই জানো 1 মাস হয়ে গেল আমরা না খেয়ে আছি। বাবা দেখিস আমাদের বাড়ির অবস্থা এখন কিরকম হয়ে গেছে। জামাই দাঁড়াও, একটুকুনি বসো। বৌমা, জামাইটা এই যে খালি হাতে ফেরত যাবে, তুমি ঘরে গিয়ে দেখো দিনে আমার ব্যাগে টাকা পয়সা আছে কিনা, থাকলে ওর এনে দাও। ঠিক আছে মা, যাচ্ছি। শোনো ঠাকুর জামাই, তুমি তো আমাদের বাড়ি সেই সকালবেলা থেকে এসছো, আমরা তো কিছুই খেতে দিতে পারিনি, আমাদের খুব মান সম্মান লাগছে। এই কটা টাকা মার ব্যাগে পেয়েছি, তুমি রাখো। থ্যাংক ইউ মা, আসি।